লুনা তার বাচ্চার ডায়াপার ছিঁড়ে নির্লজ্জভাবে সমুদ্রে ছুঁড়ে ফেললো। একবারও ভাবলো না এর গন্ধে ছোট ছোট মাছ আকৃষ্ট হবে। ঠিক তখনই তার চোখে পড়লো আশার এক ঝলক। একটি ছুরি দিয়ে সে মাছ ধরার সরঞ্জাম বানালো, কিন্তু অনেক চেষ্টা করেও সে একটি মাছও ধরতে পারলো না। ক্লান্তি আর ক্ষুধা তাকে দুর্বল করে ফেললো। সে হতাশ হয়ে কন্টেনারের উপর লুটিয়ে পড়লো। লুনা এভাবে চলতে দেখে সে হাল প্রায় ছেড়ে দিতে যাচ্ছিল। ঠিক তখনই আকাশ দিয়ে একটি বিমান উড়ে যাচ্ছিল। নতুন করে লুনার মনে বেঁচে থাকার আশা জাগলো। সে দ্রুত কন্টেনারের ভিতর ফিরে গেল এবং সেখানে থাকা একটি ভাঙা কাঁচ তুলে নিল। কন্টেনারের উপর উঠে এলো এবং সূর্যের আলোকে প্রতিফলিত করে বিমানের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু বিমানটা দূরে চলে গেল। তখন তার চোখে পড়লো জট পাকানো ইয়ারফোনের তার। সঙ্গে সঙ্গে তার মাথায় নতুন একটি আইডিয়া এলো। সে এই ইয়ারফোনের তার দিয়ে বানালো এক ধরনের মাছ ধরার জাল। পরের দিন সকালে সে সেই জাল সমুদ্রে ফেললো এবং টপ হিসেবে ব্যবহার করলো বাচ্চার ডায়াপার। তীব্র গন্ধে মাছগুলো দ্রুত ছুটে এলো। সে সুযোগ বুঝে জাল টেনে তুললো। অনেকদিন পর সে পেট ভরে খেতে পারলো এবং তার আত্মবিশ্বাস ফিরে এলো। তার মনের ভয় অনেকটাই কমে গেল। তখন থেকে সে প্রতিদিন পানির স্তর খেয়াল করতে লাগলো এবং কন্টেনারের ভেতরে থাকা পানিগুলো ফেলে দিতে থাকলো। পানি নির্দিষ্ট সময়ের বেশি বাড়লে কেবল বিপদ হতো। বেঁচে থাকার পাশাপাশি তার নতুন লক্ষ্য হলো উদ্ধার পাওয়া। সে কাগজে বড় করে SOS লিখে প্লাস্টিকের কন্টেনারে ভরে এক এক করে পানিতে ভাসিয়ে দিল। আশা করলো কেউ না কেউ সেটা খুঁজে পাবে। ধীরে ধীরে পানির স্তর কমতে শুরু করলো। পরিস্থিতিও কিছুটা স্বাভাবিক হলো। হঠাৎ এক রাতে জোর শব্দে তার ঘুম ভেঙে গেল। বাইরে এসে দেখলো শব্দটা আসছে ভেসে যাওয়া একটি প্লাস্টিক কন্টেনার থেকে এবং তখনই হঠাৎ করে তার মোবাইল চালু হয়ে গেল। মোবাইলে নেটওয়ার্ক পেলো এবং সঙ্গে সঙ্গে জ্যাকের কল চলে আসলো। অনেকটা কষ্ট করে ফোনটি আনলক করলো এবং তার স্বামীর শেষ মেসেজটা পড়লো। মেসেজে বলা ছিল সীমান্ত পেরোনোর সময় জ্যাক ধরা পড়ে গিয়েছিল এবং পালানোর সময় সে গুলি খেয়ে মারা গিয়েছে। মৃত্যুর আগে জ্যাক লুনাকে এই মেসেজটি দিতে বলেছিল। এই খবর শুনে লুনা ভিতর থেকে ভেঙে পড়লো, কিন্তু তার নবজাতক সন্তানের জন্য হাল ছাড়লো না। মাত্র একদিনে কন্টেনারের পানি এতটাই বেড়ে গেল যে তাদের ঘুমানোর জায়গা একেবারে ডুবে গেল। চাপ এতটাই বাড়লো যে কন্টেনার থেকে পানি ফেলার কোনো সুযোগই হলো না। এখন তাদের একমাত্র উপায় ছিল কন্টেনারের উপরে থাকা, কিন্তু এটা সাময়িক সমাধান ছিল, কারণ ধীরে ধীরে গোটা কন্টেনারে ডুবে যাচ্ছিল।